হ্যালো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও। আজ আমি তোমাদের দেখাচ্ছি লাউয়ের ঘন্ট। প্রথমেই মুগ ডালটাকে শুকনো খোলায় একটু অল্প ভেজে নেবে, একটু হালকা লালচে হওয়া অবধি। তারপর আমি কড়াই একটু তেল দিলাম, বড়ি, যেটা ডালের বড়ি, চালের বড়িটা নয়, কিন্তু সেটা তো ভালো টেস্ট হয় না। ডালের বড়িটাকে ভেজে নেবে। আর আমি সর্ষের তেলে গোটা রান্না করেছি, কেউ সাদা তেলেও করতে পারো। তো এই একটু যখন ব্রাউনিশ হয়ে যাবে সেই অবধি, তারপরে আমি একটা পেস্ট বানাচ্ছি, যেটার মধ্যে হচ্ছে আদা বাটা থাকছে, হলুদ গুঁড়ো থাকছে, আর হচ্ছে জিরে গুঁড়ো। এই তিনটে দিয়ে একটা, এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবে। অল্প একটু জল দিয়ে আমি একটা হালকা পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে লাউয়ের ঘন্ট বানানোর আগে। তারপরে রেখেছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার তেলটা যখন একটুখানি গরম হয়ে গেছে অল্প, তার মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে মশলাটা, যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা। তারপরে একটু তেল ছাড়া, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে একটু নেড়ে নেব। একটু নাড়ার পরে দেখবে তেলটা ছেড়ে গেছে। তারপর ওই যে যে মুগের ডালটা ভেজে রাখা হয়েছিল না, ওইটাকে দিয়ে দেবো। অনেকটা ফোড়ন টাইপের করে, কিন্তু এটা পরে দেবো না, এই সময় মুগের ডালটাকে ছড়িয়ে দিলাম, যেটা ভেজে রাখা মুগের ডালটা ছিল। দিয়ে একটু নেড়ে টেড়ে নেবে অল্প, খুব বেশি নাড়ার দরকার নেই। দেখবে তেলটা আরো সুন্দর ছাড়ছে। সবটা কিন্তু অল্প আছে। তারপর একটু অল্প আগে থেকে গরম করে রাখা জল দিলে, এটা দেখো লাউটা, হ্যাঁ আমি খুব বেশি পাতলা করে কাটিনি, কিন্তু তোমরা আরো পাতলা করে এটা কাটতে পারো। আমি সুন্দর করে জল ধরিয়ে রেখেছিলাম। এটা কিন্তু সেদ্ধ হওয়া লাউ নয়, দেখো কিভাবে সেদ্ধ করি লাউটাকে। এটা কিন্তু জাস্ট কাঁচা পিস পিস করে কেটে রাখা লাউটা। ঠিক আছে, লাউটা তোমরা যেভাবে খুশি আরো পাতলাও কাটতে পারো। এরপরে আমি কি করবো না, এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো প্রথমে রাখলাম। তারপরে 5 মিনিট পরে দেখো খুলে দেখছি, এটা আস্তে আস্তে কিন্তু নরম হচ্ছে। দেখো যে সাদাটে ভাবটা যেটা ছিল লাউটার, ওটা দেখো একটু ট্রান্সপারেন্সি আসছে কিন্তু লাউটার মধ্যে। যত ট্রান্সপারেন্সি আসবে দেখবে যে লাউটা তেমন সেদ্ধ হচ্ছে। এবং তুমি একটুখানি খুন্তি দিয়ে হালকা করে কেটে দেখে নিতে পারো। এরপর দেখো হয়ে গেছে। আমি এরপর কি করবো না, যে বড়িটা যেটা ছিল ওইটাকে এরমভাবে সুন্দর করে হাতে চাপ দিয়ে, ভাজা বড়িটা দেখো এমনি গুঁড়ো হয়ে যাচ্ছে সুন্দর। ডালের বড়ি হলে একটু চাপ হবে, একটু গুঁড়ো হয়ে গেছে, কিন্তু দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এর থেকে বেশি গুঁড়ো করার দরকার নেই। এরপর দেখো লাউটা সুন্দরভাবে ওই অল্প জলেই ঢাকা দিয়ে দিয়ে, ওই তরকারির জলটাতেই হয়ে গেল কিন্তু। এরপর আমি একটু নুন, একটু চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। কাঁচা লঙ্কাটা এখন দিলাম, সুন্দর টেস্ট হবে তাতে। এরপরে এটা আমার অ্যাডিশন, অনেকে দেয় না, হালকা অল্প একটু সর্ষের তেল দিয়ে দিই, গন্ধটা খুব সুন্দর লাগে সেই জন্য। দিয়ে পুরোটাকে সুন্দর মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু অতিরিক্ত জল একদমই দিইনি, ওই ভাপে ভাপে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর লাউয়ের জলটা ছাড়ে, সেই জলটাতে কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তাহলে ওই কাদা কাদা মতো জিনিসটা হয় না, খুব সুন্দর টেস্ট হয়। ভাজা একটা হালকা সুন্দর স্মেল থাকে। আর লাস্টে সর্ষের তেল দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আগে থেকে মুগের ডাল দেওয়া আছে, আর নুন চিনি তো স্বাদ মতো দিয়েইছি। এবার যে বড়িটা ছিল, এটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই বড়িটা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এটা তোমরা দেখে থাকবে, মা, জেঠিমা, ঠাকুমা সবাই ভাবে কিন্তু ওপরে লাউয়ের উপর বড়িটা দেয়, যেটা খুব সুন্দর লাগে। ছাঁচি কুমড়ো তো আমরা এটা ব্যবহার করি। তো এইভাবে বড়িটা দিয়ে দিলাম। দেখো কমপ্লিট আমার রান্না। তো তোমরাও খাও, খেয়ে জানিও কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।